এই মুহূর্তে অবস্থান করছি আমি কঞ্চিবাড়ি ইউনিয়নের একটি জায়গা, যেখানে একটি গাছ চোখে পড়লো আমাদের, এবং এই গাছটি আশপাশে বেশ কয়েকটা গ্রাম জুড়ে একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে। প্রশান্তির ছায়া যেন বট কিংবা পাকুড়িয়ার গাছ। না দেখেন দেখেন, অসুবিধা নাই, দেখেন, সাবধানে থেকে রাখেন। দাঁড়িয়ে আছি। এই জায়গাটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজারের পূর্ব দিকে বটের তল নামক স্থান। এই বটগাছটি প্রায় ৭০ বছরের মতো বয়স। এই দীর্ঘ ফাঁকা জায়গায় একটি বটগাছ হওয়ার কারণে মানুষ এখানে বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। এই গাছটি গরমের দিনে যারা এই পথচারী এই সড়কের বা এই আশপাশের যারা জমিতে কাজ করে, তারা এই গাছের নিচে এসে বিশ্রাম নেয়, অনেকে স্বস্তির ঘুমটিও সম্পন্ন করে নেয়। এই গাছটি অসংখ্য পাখি, এই গাছটি এলাকার জন্য অত্যন্ত উপকারী একটি গাছ হিসেবে বিবেচিত হয়। আমি এখন গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদীর কাছাকাছি। গাইবান্ধা শহর থেকে 8 কিলো দূরে হবে। ঘুরতে ঘুরতে এসে এই পুরাতন একটি বট গাছ পেলাম। বট গাছটা দেখে মনে হচ্ছে যে একটা কত সুন্দর শীতল একটা হাওয়া, তীব্র রোদে এখন দুপুরবেলা একটা শীতল হাওয়া, আর এই শীতল হাওয়ার নিচে দাঁড়িয়ে খুব প্রশান্তির একটা নিঃশ্বাস ফেলতে পারলাম। আসলে প্রকৃতির এই সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো সবখানে খুঁজে পাওয়া। এখন আপনারা একটু এগোতে এগোতে এই বটবৃক্ষের নিচে একজন বয়স্ক মানুষ কি সুন্দরভাবে নিবিড় এখানে আসছি, কিন্তু আমরা কথা বলতেছি, কিন্তু উনি ঘুমে চেতন হচ্ছেন না। ওনার কি শান্তির ঘুম, উনি শান্তিতে ঘুমাচ্ছেন। একজন বয়স্ক মানুষ, আমরা চলে বলতে পারছি না, উনি ঘুমাচ্ছেন। এবং এই বটবৃক্ষের নিচে এটা কি হবে, এটা একটা বোধহয় সেফটি ট্যাঙ্কির মতো, তার উপরে সিমেন্টের প্ল্যাটফর্ম আছে, সেখানে শুয়ে উনি বেশ সুন্দর ঘুম দিয়েছেন। এই যে শান্তির ঘুম দিয়েছেন, এটা শহরের এসির বাতাস এই শান্তি কখনো দিতে পারবে না। এখানে যে শান্তিটা পাওয়া যাচ্ছে, সেই শান্তির জায়গায় আমরা কিছুক্ষণ এখানে থাকলাম। আমরা আমাদের মোটরসাইকেলটা রেখে কিছুক্ষণ চলে এই গাইবান্ধা শহরের এই জায়গাটির নাম কঞ্চিপাড়ার ব্রহ্মপুত্র নদীর কর্নারের দিকে আর কি, কেতকিঠারের কাছে এই বটবৃক্ষটি। এই আসলে ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন সবাইকে। কৃষক এখানে অলরেডি ফসল, আমরা ক্ষেতের দিকে দেখাতে, আমার ক্যামেরাটা একটু দেখান। অলরেডি এখানে ধান কর্তন হয়েছে, ক্ষেতের ধান নেই বলতে গেলে। এই সময় ধান কাটা শেষ হয়েছে। কৃষকরা যখন ধান কাটতে কাটতে ক্লান্ত হতো বা ধান লাগাইতে লাগাইতে ক্লান্ত হতো, তখন এই বটবৃক্ষের নিচে এসে কিছুটা সময় জিরিয়ে নিতে পারতো, এবং শীতল হাওয়া একটু বিশ্রাম নিতে পারতো, পায়ে বিশ্রাম নেয়। এটা এইরকম একটা প্রকৃতির মানে অফুরন্ত একটা আশীর্বাদ। এটা আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা এই আশীর্বাদ, এটা মানব সৃষ্ট নয়, এটা সৃষ্টিকর্তার সৃষ্ট। এটা একটা আসলেই প্রকৃতির অপূর্ব। পথচারীরা তো প্রশান্তি নেয়নি, এখানে পথচারীরা থেমে প্রশান্তি নেন, এখানে তাদের ভালো লাগে, সেজন্য অনেকেই থেমে যান। আমরাও যেমন থেমে গেছি। তবে আমাদের থামাটা হয়তো আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমরা হয়তো অনেক ভালো লাগতেছে আমাদেরকে, সব মিলে আমাদের ভালোই লাগছে জায়গাটা, বটবৃক্ষ এই জায়গাটা।